আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপরে, তার সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ভক্তি চুমন রেখে তৎসঙ্গে আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা মঈনুদ্দিন আহমেদ মাঝ ভান্ডারীকে স্মরণে রেখে এবং আমার যিনি গানের গুরু আব্দুস সোবহান সরকার তার চরণে ভক্তি রেখে এবং আজকে আপনারা যারা আমাদের এই পালা গান শোনার জন্য সমবেত হয়েছেন সকলের প্রতি সালাম রেখে সকলের কাছে দোয়া কামনা করে আপনাদের মাঝে যে পালা গান আমরা উপহার দিচ্ছি সেই পালার নাম হলো গুরু এবং শিষ্য। এই পালাখানা আপনাদের মাঝে প্রযোজনায় পরিবেশনায় সারগাম 15 সুইমিং পুল স্টেডিয়াম মার্কেট ঢাকা। তো গুরু শিষ্য পালা আজকে আমরা গাবো আমার বায়ে যিনি বসা আছে বাংলাদেশের প্রখ্যাত এবং গুণী শিল্পী আব্দুল লতিফ সরকার। আজকে উনি গুরুর ভূমিকায় গুরুর পালা গাবে। তো আরেকটা সম্পর্ক তার সাথে আমার আছে, যাই হোক আজকে গুরুর ভূমিকায় তিনি আমার গুরু। তো সম্পর্ক হলো গুরু ভাই, তো বড় ভাই তো গুরুর মতোই। যাই হোক তো আজকে আমি শেফালী সরকার শিষ্যের ভূমিকায় গান করব। তা আমি প্রথমে আমার পালায় একটি গান, সেই গানের মধ্যে 2-4টি কথা থাকবে শিক্ষণীয় গুরুর কাছ থেকে। তো দেখি আজকের গুরু লতিফ সরকার আমার এই গানের কি মীমাংসা তিনি দেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম। আমি জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। আমার বাবার যেদিন মৃত্যু হইল, ওরে সেদিন মাই যুবতী হইল। আমার বাবার যেদিন ওরে সেদিন মাই যুবতী হইল। আগে ছেলের জন্ম হলো, ওরে আগে ছেলের জন্ম হলো, পাই না কথার উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। আমার ভাইয়ের দেখা হলো পথে, আবার ভগ্নি গিয়া উঠল রথে। ভাইয়ের দেখা হলো পথে, ওরে ভগ্নি গিয়া উঠল রথে। আমাবস্যা পূর্ণিমা গতে, আমাবস্যা পূর্ণিমা গতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরু।
দিয়া যাও হে গুরুধন। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও উল্টা কথা ভাও করে দাও আমার আমার গানের মধ্যে কিছু কথা আমি বলেছি। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। আমি শেফালী সরকার। নিমন্ত্রণ বলতে দাওয়াত, এটা হলো হিন্দু শাস্ত্রের কথা। কেউ যদি আমাকে দাওয়াত করে এসে যে শেফালী সরকার আপনাকে দাওয়াত করলাম আমার বাড়িতে একবেলা খাইতে হবে, আমি গেলাম খাওয়ার জন্য, কিন্তু যখন আমি জন্মই নেই নাই তখন আবার আমি দাওয়াত কিভাবে খাইলাম, কার বাড়িতে? যে ভূতের বাড়ি। আমার গানের মধ্যে বলছি এই ভূতটাকে, এই ভূতের সাথে আমার সম্পর্কটা কি ছিল। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুজন। তারপরে গানের মধ্যে আরো কিছু উল্টা কথা আছে। কি? আমার বাবার যেদিন মৃত্যু হইল সেদিন মায়ের যুবতী হইল। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে সেই স্ত্রী কি করে? তার নাকের ফুল খোলায় ফেলে এবং তার পরনের যে সুন্দর শাড়ি কাপড় এগুলো খুলে ফেলে। স্বামী যেমন মারা গেল সাথে সাথে স্ত্রীও ওরকম সুন্দর বসন ছাইরা দিয়া সাদা কাপড় পইরা স্বামী যেমন মরলো সেও একটা মরার ভাব ধরেই দুনিয়ার মধ্যে বসবাস করতে থাকে। কিন্তু জালাল খাতার গানের মধ্যে বলছে বাবার যেদিন মৃত্যু হইল সেদিন মাই যুবতী হলো, মানে গায়ে আরো যৌবন পাইল। আগেই ছেলের জন্ম হলো, পাই না কথার নিরূপণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। তারপরে আমার ভাইয়ের দেখা হলো পথে, ভগ্নি গিয়া উঠলো রথে। আমাবস্যা পূর্ণিমা গতে, কোথায় লাগে চন্দ্রগ্রহণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাবেন গুরুধন। তারপরে আরো কিছু কথা। কি? যারে দিয়া দুনিয়া আলো সে কেন রে দেখতে কালো। সাপের মণি ব্যাঙ্গে নিল ময়ূর পালায় কি কারণ? আপনি বলবেন সাপের মণি ব্যাঙ্গে কিভাবে নেয়? কোন সাপ কোন ব্যাঙ্গের কথা এই গানের মধ্যে জালালউদ্দিন খাঁ বোঝাইতে চাইছেন? শুধু কি তাই নাকি? এই গানের মধ্যে আরো একটা কথা আছে। কি? শিয়ালের শিং সাপের পাঁচ পাও। ও দাদা ভাই, আপনারা তো ওই গ্রামগঞ্জে জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে আমরা দেখি শিয়াল মানুষের সামনে আসে, হঠাৎ করে চোখে আমরা দেখি, তাই না? আমরা কি শিয়ালের শিং দেখছি? কি বলেন? শিয়ালের শিং কিন্তু দেখি না, শিয়ালের শিং নাই। কিন্তু এই গানের মধ্যে আছে শিয়ালের শিং সাপের পাঁচ পাও। সাপরে কিন্তু পাঁচ পাও নাই। একটা সাপ আছে ওই গ্রামগঞ্জে কয় এই সাপের নাম হলো গুই সাপ। চারটা হাত পা লইয়া লগের লেজা ডলে ফাস্ট হয়। ও গুরু, আপনি কিন্তু ওই সাপের কথা কইলে আমি মানবো না। জালাল খাতার গানের মধ্যে কোন সাপের কথা বলেছে ওই সাপের কথা আপনি বলবেন, নাইলে কিন্তু আজকে একটু খবর আছে। গানের মধ্যে রই জিজ্ঞাসা, আমার গানের মধ্যে রই জিজ্ঞাসা, সত্য করে তুমি উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরু। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরু। আমার গানের মধ্যে রই জিজ্ঞাসা, গানের মধ্যে রই জিজ্ঞাসা, জবাব দিও মন মতন। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। উল্টা কথা ভাও করিয়া আমি জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম, আমি জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করিয়া দিয়া যাও হে গুরুধন। 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি
পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তারই সাথে আল্লাহর প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পাক রাজা লাখো কোটি সালাম দরুদ ভক্তি চুম্বন রেখে, মাতা পিতার পাক চরণে ভক্তি শ্রদ্ধা রেখে, আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি রেখে, তরিকার ভাই বোন আশিকান জাকেরান ওস্তাদ গুরু সকলের প্রতি সালাম রেখে, দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম রেখে, মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি রেখে যে পালা আজকে শুরু করতেছি, সেই পালা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা শেফালী সরকার, তিনি শিষ্যের ভূমিকায়, আপনাদেরই অধম লতিফ সরকার গুরুর ভূমিকায়। হয়তো আমি গুরুর ভূমিকায় কতটুকু বলতে পারবো, সেই বলার যে গুরুর দায়িত্ব, গুরু দায়িত্ব বড় কঠিন বিষয়। তা আমি অধম লতিফ সরকার যতটুকু সম্ভব চেষ্টা করব বলার জন্য। এই ভিসিডি প্রযোজনায় পরিবেশনায় সারগাম 1500 মিল সুইমিং পুল স্টেডিয়াম মার্কেট ঢাকা, সার্বিক ব্যবস্থাপনায় ছোট ভাই জীবন দেওয়ান। ধন্যবাদ। শেফালী সরকার তিনি শিষ্যের ভূমিকা নিয়ে একটি গান করলেন। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। আমি চেষ্টা করব জবাব করার জন্য। উল্টা কথা ঠিক হয়ে যাবে, তোমার সকল সমস্যার সমাধান হবে যদি গুরুর দয়া তোমার উপরে থাকে। তবে গুরুর দয়া তখনই থাকবে যদি তোমার নিরিখ ঠিক থাকে। সেদিকে লক্ষ্য রেখে আমার একটি গান। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। ওই না ভুল করিলে যাবি রে মারা, ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বিষমফেরে, ও তুই পড়বি রে বিষমফেরে, ভুইল না মন তারে। ওই প্রেমের গাছে একটা ফল রসে ঘরে টলমল, কত ঝুমর হয় পাগল। প্রেমের গাছে একটা ফল রসে ঘরে টলমল, কত ঝুমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে, গুরু খাইয়া শিষ্যের দিলে, গুরু খাইয়া শিষ্যের
রে। প্রেমের হাটে গেলা না, প্রেমের সদাই কিনলা না, মনের মানুষ চিনলা না। প্রেমের হাটে গেলা না, প্রেমের সদাই কিনলা না, মনের মানুষ চিনলা না। সে দেখি জীবন দেওয়ান টাকা লয়ে এসেছে চলিয়া, জীবন দেওয়ান তার বন্ধু বান্ধবের প্রতি গেলাম সালাম ও ভেজিয়া। গান গাবো কিন্তু জবাবটা ভিতর হইতে যাইতেছে ধাক্কা দিয়া। ওই ভক্তের উল্টা কথারে লতিফ সরকার আজ দিব বাউ করিয়া। এটা ভিসিডির ব্যাপার, অনেক কথা, কিন্তু এতগুলি কথার যদিও জবাব দেওয়া সম্ভব না, তবুও জ্ঞানী যারা আসেগেন যারা তারা বুঝে নিবেন। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন। মানে কথাটাই উল্টা, এটার ভাও করে দিতে হবে। আচ্ছা আমি জন্মই নেই, তাহলে দাওয়াত খেয়েছি কোথায়? কোথায়? এই মানুষকে বানিয়েছে খিতি অপ তেজ মরদ ভূম পঞ্চভূত, অর্থাৎ আগুন পানি বাতাস মাটি নুরে ছাপা। খিতি অপ তেজ মরদ ভূম এটা সাংস্কৃতিক ভাষা। তাহলে ভূতের বাড়িতে দাওয়াত খেয়েছি কোথায়? আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমার মা যা খেয়েছে ওই খাদ্য নালী দিয়ে আমি তাই খেয়েছি। ওই মার পুরা দেহটি একটা পঞ্চভূত, আগুন পানি বাতাস মাটি নুরে ছাপার একটি ভূত, অর্থাৎ ভূতের দেহ। সেখানে দাওয়াত খেয়েছি। জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, কোথায়? মায়ের ঘরে। সেই গানের প্রথম কথা, বাবার যেদিন মরণ হলো মাই সেদিন যুবতী হলো। আমার বাবা মরে গেছে কোথায়? যেদিন আমার বাবার দেহের মধ্যে নুরানি ছিল, আমি লতিফ সরকার ছিলাম, আমার বাবার দেহ হইতে মায়ের গর্ভে এক ফোঁটা গিয়াছে চলিয়া। ওই এক ফোঁটা পানি প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চহত্যা, ষষ্ঠ মাসে সররিপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে 10 ইন্দ্র নিয়ে লতিফ সরকার গেছে জন্ম লইয়া। যখন আমি আমার বাবার দেহ থেকে মায়ের কাছে গিয়াছি চলিয়া, আমার বাবা প্রেমের মরায় গিয়াছে মরিয়া, বাবাই গিয়াছে। মাই তখন যুবতী হইল এই লতিফ সরকারকে পাইয়া। 1 মাস 2 মাস 3 মাস ধীরে ধীরে মা জননী যাইতেছে ফুলিয়া, অর্থাৎ লতিফ সরকারকে পাইয়া আমার মায়ে গেছে ধন্য হইয়া। আগেই ছেলে জন্ম নিল, জন্ম অথবা সৃষ্টি,
আপনি আমি সবাই একদিনে সৃষ্টি, এসেছি ভবে 2 দিন আগে পরে সবারে দেই কইয়া, তারপরে তে আরেক অন্তরায় যাইতেছি চলিয়া। যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, সাপের মনে ব্যঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ? স্বাভাবিক ভাবে বলি, যারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে গেল চোখের মনি, এই মনি দিয়া দুনিয়া আলো, আবার এই চোখের মনি কালো। কোরআনের হরফ কালো, কিন্তু এই কোরআনের হরফ দিয়ে দুনিয়া আলো। আবার আরেকটা আছে, যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতো কালো। অর্থাৎ কবিতার কবির ভাষায় এমন এমন জায়গার মধ্যে গিয়া তিনি লিখেছে, জ্ঞানীরা বুঝে নিবেন, কোন কোন জায়গায় স্থান যার জন্য দুনিয়া পাগল অতি সুন্দর, কিন্তু তাহা ঢেকে রাখা হয়েছে, তা দেখা যায় না। এমন জায়গার মধ্যে কবিতার ভাব অর্থ ওই জিনিসটাকে কালো বলে আখ্যায়িত করেছে। সে কেন গো দেখতে কালো, সাপের মনি ব্যঙ্গে নিল। আয় হায় রে, কোথায় যাই? শেফালী সরকার প্রথমেই এমন জায়গায় খোঁচা মারছো, মধু তো সব ধরে বুঝে দিতেছে। আস্তে আস্তে খাও, আস্তে। যারে দিয়া দুনিয়া আলো সে কেন দেখতে গেল সাপের মনি ব্যঙ্গে নিল। সাপ বুঝেছেন বাবাকে বা পুরুষকে, ব্যাং বুঝেছে মাকে বা একটা নারীকে। যখন একটা পুরুষ নারীর কাছে যায়, ফোঁস ফোঁস করে, যেমন তিনি আজকে দুনিয়া দিবে ধ্বংস করিয়া, ওই সাপের মনি ব্যঙ্গে যখন গিয়াছে লইয়া। কোন কোন সময় কোন কোন পুরুষ মনে হয় যেন আজকে পাহাড় পর্বত সম্পূর্ণ কোবায়া শেষ করে বলাইব। বাবারে কি তার ঠেলা, সাপের মতো ফুসফুস করে যায়। সাপ যেমন ছবল দেওয়ার পরে দাঁতের বীজ যখন পড়ে যায়, তখন সাপ আর ছবল দিতে পারে না, তেমনি দেহের থেকে কি যেন চলে যায়, ব্যাং নিয়ে যায়। তখন সাপ, ওই যে পুরুষটা, সে মরার মতো মরে থাকে। বাড়িওয়ালি জিগায়, কি পান্তামা খাওয়া শেষ হয়ে গেছে? কথা কইও না, মাথাটা ব্যথা করতেছে। এতক্ষণ তো শরীরে জ্বর আসছিল না, ওখানে জ্বর হয়ে পড়ছে কি লেগা? একটাই আছে নারী পুরুষের দিকে, আরেকটা আছে গুরু শিষ্যের দিকে। যারা প্রেমিক নিবেন বুঝিয়া, সাপের মনি ব্যঙ্গে বাবা গিয়াছে লইয়া। সাপের মনি ব্যঙ্গে নিল, ময়ূর বলায় কি কারণ? ওই সাপকে কবির ভাষায় আরেক তত্ত্বে গিয়া ময়ূর বুঝেছেন। ময়ূর যখন পেখম মেলে, তারা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু পায়ের দিকে চাইলে ময়ূরের রূপ থাকে না। ওই পুরুষটা যখন ওই ঘাটে যায়, তখন তার বিষ নাই, ব্যথা নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, শুধু আনন্দ, শুধু আনন্দ। কি যেন চলে গেল, এখন মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ভালো লাগে না। অর্থাৎ তার যে রূপ ছিল, এই রূপটা থেকে সে এখন দূরে সরে গেছে। শিয়ালের সিং সাপের পাশ পাও, গুরু তুমি আমায় দেখাও। এই কয়, ওই যে গুইয়ের 4 পাও আর একটা লেজা, এই 5টা বলে আমি নিতাম না। আমি গুই দিয়া কই না তো মুরগি দিয়া কই, তা না হইলে যা মন চায় তাই দেবে। কমু আর তুমি শুনবা, এত মাত বাড়ি করো গেলে। আমতাজির মার মতো খালি অগ্রিম কয়। তারপরও শেফালী সরকার যেহেতু চেয়েছে, অবশ্য জবাব কিছু না কিছু আছে। আস্তে, শিয়ালের সিং, শিয়াল বুঝেছে নারীকে, সাপের 5 পাও, সাপ বুঝেছে পুরুষকে। শিয়ালের সিং কোথায় দেখেন? যদি নারীকে শিয়াল বুঝায়, 2টা সিং আছে না? কি আছে না? দেহের মধ্যে 2টা সিং আছে না? হয়তো কারোর জন্য সিং, আবার ওই মায়ের স্তন বাচ্চার জন্য অমৃত সুধা, যে স্তনের দুগ্ধ খেয়ে আমরা বড় হয়েছি। কিন্তু আমার জন্য সেইটা যাই হোক, বাবার জন্য তো সিং। শিয়ালের সিং, সাপের 5 পাও। কোন কোন সময় এক একটা পুরুষের 5টা করে পাও হয়ে যায়। নিচে আছে 2 পাও, এই 2টা হাত হয়ে যায় পাও, মাঝখানে আছে আরেক পাও। শোনো শোনো শেফালী, তুমি বুঝা শুননা নাও, এই তো তোমার কথা ছিল, এই তো তোমার কথা ছিল, সবার মাঝে বলা হইল, এই তো তোমার কথা ছিল। গুরু শিষ্য পাল্লা, তাই তো আমি এখন জিজ্ঞাসা করলাম না। পরীক্ষার দরকার হইলে পরীক্ষা করব, কিন্তু এখন না। নিরে
বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে হইল না মন তারে নিরিখ বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে হইল না মন তারে ওই নাম ভুল করিলে যাবিরে পারা ভুল করিলে যাবিরে পারা পড়বি রে সংসারে অতি পড়বি রে সংসারে হইল না মন তাহারে নিরিখ বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে হইল না মন তাহারে প্রতিপক্ষ আজকের যিনি গুরুর ভূমিকায় গান করতেছেন আব্দুল লতিফ সরকার, আমার যা জিজ্ঞাসা ছিল তিনি চমৎকার করে জবাব দিয়েছেন। তবে জবাবের মধ্যে একটু বুঝতে পারলাম যে আমার গুরুর দৃষ্টিটা একটু নিচের দিকে। হ্যাঁ, আসলে গুরুর এভাবে বলা ঠিক না আমার, কিন্তু বিষয় হলো গুরু বলতে 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 এমন জায়গায় গেছে, বলতে বলতে একেবারে এর নিচে আর কোনো কথা নাই। মানে একটা গল্প মনে হয়েছে, কিন্তু এটা কইতে পারতেছি না। আপনারা অনুমতি দিলে আমি বলতে পারি। বলবো নি? ওই রাখ রে। এই আমার গুরুর মতো আর কি, গুরু যে জবাবটা দিছে এরকম এক মাস্টার তার ছাত্রের প্রশ্ন করছে, বাবা কত একটা জিনিসের 7টা নাম। তো যখন কইছে স্যার আরো অনেক ছাত্ররা আছে, ওই ফট করে দাঁড়ায় কয় স্যার আমি জবাব দিব। কয় স্যার ধরেন প্রথম হলো চুল, কয় বুঝলাম। আর একটু নিচে নামলো চোখের ভুরু, কয় বুঝলাম। আর একটু নিচে নামলে চোখের পিসি, কয় বুঝলাম। কয় আর একটু নিচে নামলে মোষ গোপার কি, কয় আর একটু নিচে নামলে দাড়ি, কয় আর একটু নিচে নামলে বগল তলার পশম, আর একটু নিচে নামলে বুকের পশম। কয় বাবা আর নিচে নামিস না, যতটুকু নামার নামছো আর নিচে নামিস না। তো দয়াল আপনার আমি আর কি বলতে পারি, আপনি যেভাবে নিচে নামা শুরু করছেন আর নিচে নামবেন না। যাই হোক, গুরু শিষ্য পালার মধ্যে আর কি বলবো, আপনারে কিছু বলার নাই। তো একটি গান তিনি চমৎকার গেয়েছে, নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে, ওই নাম ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম ফেরে। ভুইল না মন তারে, তারে কারে, সেই কথাটা কি বলে গেছেন, ভুইল না মন তারে। এই যে তারে সেটা কে, সেটা কি আপনি নাকি আরেকজন? যেহেতু পালা গেছে আপনার সাথে, আপনি আমার গুরু, গুরুর ভূমিকায় গান গাইতেছেন। এখন ভুইল না মন তারে, তারে সেই ব্যক্তিটা কে, কারে ভুলতে না করলেন? তারপরে গানের মধ্যে আরো কিছু কথা শুনলাম, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু খায়া শিশের দিলে অমর হয় তার সংসারে। আমার শুধু আপনার কাছে জানতে ইচ্ছা, প্রেমের গাছে একটা ফল, এই গাছটা কি, ফলটা কি, এবং এই ফল কেউ খাইছে কিনা, যদি খায়া থাকে তাহলে ফলের স্বাদ কি, কেমন লাগে? তারপরে বলছেন প্রেমের বাজারে গেলি না, এই আমার এই জায়গাও জানতে ইচ্ছা, আপনি বলবেন প্রেমের বাজারটা কোথায় এবং কোন রাস্তায় গেলে প্রেম সম্পর্কে আরো ভালো জানা যায়। এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। গানের মধ্যে আশা করি আপনি আপনার সুন্দর কথা দিয়ে আমার কথাগুলো মীমাংসা করার চেষ্টা করবেন। তা আসলে শিষ্যের ভূমিকা থেকে গুরুকে তেমন কিছু বলা যায় না, আর ভক্ত বলেন শিষ্য বলেন গুরুর কাছে আকুতি মিনতি চাওয়া পাওয়া কামনা বাসনা থাকে। তাই সেদিকে লক্ষ্য করে আমার ভক্তর পক্ষ থেকে গুরু, এই শিষ্যের পক্ষ থেকে গুরুর কাছে একটি গানের মাধ্যমে একটা চাওয়া থাকবে, হয়তো দয়াল যদি দয়া করে পূরণ করে। তাই আমার লালন সাইজের একটি গানের মাধ্যমে আমার গুরুর কাছে কিছু চাইবার থাকবে। ওরে আমি বসে আছি আমি বসে আছি
আশার সিন্ধু কুলেতে সদা ওরে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা ওরে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় ওই আমি বসে আছি আশার সিন্ধু ভুলেতে সদায় ওই আমি বসে আছি আশার সিন্ধু ভুলেতে সদায় ওই আমি বসে আছি আশার সিন্ধু ভুলেতে সদায় ওরে মন কুলে তে সদায় আমার মন কুলে তে সদায় সাধুর চরণ ধুলি মোর লাগবে গা ওরে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা ওই আমি বসে আছি আশা সিন্ধু ভুলেতে সদায় আমি বসে আছি আশা সিন্ধু ভুলেতে ভোলা মন ভোলা ভোলা মন দয়াল গো চাতক যেমন ওই মেঘের জলবিনে জলবিনে অহর নিশি চেয়ে থাকে চাতক মেঘ ধিয়ানি দয়াল গো চাতক যেমন মেঘে জলবিনে অহর নিশি চেয়ে থাকে মেঘ ধিয়ানি লালন সাইজে বলেছে চাতক যেমন মেঘের জলবিনে অহর নিশি চেয়ে থাকে চাতক মেঘ ধিয়ানে চাতক পাখির এমন একটি স্বভাব ওই চাতক বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি সে খায় না যদি ইচ্ছে করত খালের পানি বিলের পানি নদীর পানি সমুদ্রের পানি পান করে তার তৃষ্ণা মিটাবে ইচ্ছে করলেই পারতো তবু সে ইচ্ছা করে না আশায় থাকে কখন বৃষ্টির পানি ঝরবে আর ওই পানি পান করে তার তৃষ্ণা মিটাবে তেমনি করে ওই চাতক পাখির একটা স্বভাব এই ভক্তকুলে রয়েছে ভক্তের মাঝে রয়েছে ভক্তের সামনে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এত এত প্রিয় চেহারা দেখেও ভক্তের মনে শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত ওই ভক্ত দয়াল বাবা মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারীকে ওই ল্যাংটা বাবাকে ওই শাহজালাল শাহপরাণ এমনি করে যে যার আশেক ওই মাসুককে না দেখা পর্যন্ত ভক্তের মনে শান্তি লাগে না তাই বলা হয়েছে ওরে মন চাতক যেমন ওই মেঘের জলবিনে অহর নিশি চেয়ে থাকে চাতক মেঘ ধিয়ানি ওরে মন তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো সেই দশায় আমার ও বুঝি কৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো সেই দশায় আমার ওরে মন তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে হলো সেই দশায় আমার হলো সেই দশায় আমার ও হলো সেই দশা সদায় কবে
দয়াল গো ভজন সাধন আমাতে নাই। কেবল মওদ নামে এই গো দুয়ার। দয়াল গো ভজন সাধন সাধন ভজন আমাতে ভালো ভালো কথা বলো মহত নামে দেই গো দুহাই। ও তোমার নামের মহিমা জানাও গো সাই, পাপির হও সদয়। ও তোমার নামের মহিমা জানাও গো সাই, পাপির হও সদয়। ও ভোলা পাপির হও সদয়, এই পাপির হও সদয়, এই শেফালির হও সদয়। কবে দয়ালের চরণ ধুলি মোর লাগবে গা, ওরে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গা। ওই আমি বসে আছি আশাকি আমি শুনেছি সাধুর করুণা করুণা সাধুর চরণ পরশিলে লোহা হয় রে সোনা। ওই আমি শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। ওই আমি শুনেছি সাধুর করুণা, দয়াল চরণ পরশিলে লোহা হয় রে সোনা। ও বুঝি মোমো
ধন্যবাদ শেফালী সরকার। আমার যাহা কথা বলা ছিল সেই কথার থেকে এইটুক বললেন শেফালী সরকার যে আমি নাকি অনেক নিচে চলে গেছি। একটা জিনিসের 7টা নাম, মাথার চুল, চোখের ভুরু, মোষ, দাড়ি, দেখতে দেখতে নিচে গেছে। শানে নজুল কাকে বলে দেখো পীরের চরণ তলে, চরণ উপরে না নিচে। আর আমি নিচে যাই নাই, তুমি আগে নিচে চলে গেছো। এখন ভক্ত যেখানে গেছে, ভক্তর অধীন তো গুরু, সেখানে যাইতে হয় না, কারণ গানটা তুমি গেছিলা। শিয়ালের সিং সাপের পাশ পাও, গুরু তুমি আমায় দেখাও। তুমি চাইছো, আমি খালি জায়গাটা দেখে দিছি। তবে ঊর্ধ্বধারে একটা কথা আছে, গুরুর জিব্বার লিঙ্গ হতে ভক্তের কর্ণ জুনিতে সহবত করিতে হবে যাহা বীজরূপণ। তুমি যেভাবে বুঝে নাও। তবে নিচে নিগুর তত্ত্ব, আত্মবিধান যদি যান, তাহলে একজন গুরুর কাছে গিয়ে যান। মূল কথা হলো সেই জিনিসটাকে গুরু যা দিল পবিত্র ভাবে, পবিত্র মনে, পবিত্র দিলে গ্রহণ করাটা হলো শিষ্যের কাজ। আমি নিচে গেলাম না, উপরে গেলাম না, মাঝে রইলাম, তোমার এত বেশি বোঝার দরকারটা কি? তুমি খালি লুয়ে যাও। কারণ শিষ্য যেখানে গানটা রেখেছে, আমি ওই উত্তরটা ওখানেই দিয়েছিলাম। তবু আমার ভক্ত একটা ভক্তি দিয়েছে। আসলে ভক্তি সম্পর্কে অনেক কথা ছিল, ভিসিডির ব্যাপার, বেশি একটা হয়তো সময় নিতে পারবো না। তবে এটুকু বলবো, ভক্তের ভক্তির জোরে ভক্ত যদি কিছু চায় তখনই পায়। হিন্দু মতে বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষরে যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে তত পাপ করে? নারায়ণ লক্ষ্য করে দেখে একটা গাভী, সাদা গাভী এসে নারায়ণের পায়ের মধ্যে ভক্তি দিল। গাভীটা ছিল কালো, ভক্তির সাথে সাথে সাদা বর্ণ হয়ে গেল। নারদ মুনি বলে, প্রভু গো, গাভীটা দেখলাম কালো, এটা সাদা হয়ে গেল কি করে? নারায়ণ বলে, নারদ, পানি দিয়া মানুষ পবিত্র হয়, পানি পবিত্র হয় কি দিয়া? পানি দিয়া মানুষ পবিত্র হয়, এই পানি বা জল পবিত্র হয় কি দিয়া? তাই নারায়ণ নারদ মুনিকে বললেন, পানির মালিক যে গঙ্গা দেবী, এই গঙ্গা দেবী, হিন্দু মতে বলে গঙ্গা দেবী, ইসলাম ধর্ম মতে বলে খোয়াজ খেজির, যাই হোক, এই গঙ্গা দেবী পানির মধ্যে যখন মানুষ ময়লা মূত্র ত্যাগ করতে থাকে, ওই পানিটা এক সময় নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, কালো বর্ণ হয়ে যায়, পতন ধরে যায়। ওই পানির মালিক গঙ্গা দেবী বছরে একবার যখন আসিয়া আমার চরণ তলে ভক্তি দেয়, ও সম্পূর্ণভাবে পবিত্র হয়ে যায়। তাহলে ভক্তির জোরে অপবিত্র পবিত্র হয়ে যায়। দেখেন একটি কথা তো আইসা যায়, যেই পানিটা আমরা প্রসাব করি, পায়খানা করি, যে পানিটা খরচ করি, এই পানিটাই একটা সময় পাতালের একটা স্তর আছে যাকে বলে বালুর স্তর। ওই বালুর স্তরে যায় অশুদ্ধ পানিটা যখন মিশে যায় তখন শুদ্ধ হয়ে যায়। যেই পানিটাই আমরা টিউবওয়েল দিয়ে চাবায় যখন খাই, তখন এটা শুদ্ধ পানি। তো অশুদ্ধ পানিটা যদি বালুর জোরে মিশে শুদ্ধ হতে পারে, ওই যত বড় পাপী ভক্ত হোক না কেন, যদি খাঁটি দয়ালের চরণে ভক্তি দিতে পারে, ওই ভক্ত সে পবিত্র হয়ে যায়। যাই হোক, প্রেমের গাছে একটি ফল, হ্যাঁ, এটা কোন ফল? রসে করে টলমল। আমি সংক্ষিপ্ত বলবো, এক হলো আল্লাহ, আর আল্লাহ হলো প্রেমের গাছ, রাসূল ছিলেন প্রেমের ফল, অথবা একজন কামেল গুরু, সেই গুরু হলো গাছ, গুরুর যিনি প্রধান ভক্ত তিনি হয় ফল। এখন রাধা বলে, আমি যোগ্য নই, আমার বন্ধুরা যে ভালোবাসে তার সাথে হই। গুরুর প্রেমিক যারা পৃথিবীর মধ্যে আছে, গুরুকে যে অন্তর দিয়ে ভালোবাসতে পারে, সেই গুরুর কাছে ফল। গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হয় সংসারে। গুরু আস্বাদন করে ওই রাস্তাটা যখন শিষ্যকে দেখায় দেয়, শিষ্য সেখানে অমরত্ব লাভ করে। প্রেমের বাজার কোথায়, কিভাবে যাইতে হবে, তার সাধনা কি, আমার একটি গান, ইনশাল্লাহ আপনার গানের মধ্যেই আপনার যে প্রশ্ন ছিল অবশ্যই ইনশাল্লাহ জবাব হয়ে যাবে।
অনিত্য দেহ থাকিতে তোমার নিত্যের করণ হবে না আগে, ওই নিত্য ধামে যেতে করো বাসনা আগে, নিত্য ধামে যেতে করো আগে। নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর, ওরে ভক্ত নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর। নিত্য ধাম হয় পরমাংশ, অনিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এতে ধর। ওই গুরুগঞ্জে মিলবে সেই মুক্তির খবর, এই গুরুগঞ্জে মিলবে সেই মুক্তির খবর। বিষয়ে কাল মহামায়া কেটে চলো ভব জঞ্জাল, বিষয় কাল মহামায়া বিষয় কাল মহামায়া কেটে চলো ভব জঞ্জাল। জালো গুরুর নামের মশাল, জমজাত না রবি না। ওরে নুভিব গুরুর নামের মশাল, জমজাত না রবি না। নামের মশাল, জমজাত না রবি না। নিত্য ধামে যেতে করো বাসনা। যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, কেটে যাবে মহাকালের ঘোর বিপদ। শেফালি রে কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, ঘুচে যাবে ভব বন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন। নিত্য ধামে দেখবি তখন সোজাব, পিছন প্রাণে ফিরবে না। ওই পিছন প্রাণে ফিরবে না মোর লোসপ। সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি। সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি। সেই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি। দেখলে জীব হই বলি হারি, পূর্ণ হয় উপাসনা। জীব হই বলি হারি, পূর্ণ হয় উপাসনা। আগে নিত্য ধামে যেতে করো বাসনা। যদি রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও, রূপ মঞ্জরি যদি রূপ মঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবি হৃদ কমলে। দুগ্ধ জলে মিশে গেলে আর কি শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের ভাব। ওই শীতল হবে তাপিতঙ্গ লাগলে প্রেমের ভাব। বলেছো বাজার কোথায়?
সেই পথে চল, সামনে বাড়ি দেখবি রসের রূপঞ্জরি। সামনে বাড়ি দেখবি রূপের রূপঞ্জরি। প্রেমের বাজার কোথায়? আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কর। নিত্য ধাম হয় পরমাংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সারাংশ এটি ধর। পবিত্র হও, পবিত্র হইলে সেই বাজারে সন্ধান তুমি অবশ্যই পাবে। গানের মধ্যে বলা হয়েছে তোমার নিরানন্দ যাবে চলে আসবে, ভ্রমণ আনন্দময় ভ্রমণ্ডলে। নিরানন্দ নিরানন্দ যাবে চলে আনন্দময় ভ্রমণ্ডলে। রজ্জবে কই কোথায় গেলে জন্ম মরণ হবে না। বনামা লুভিব, ওই সাধক রজ্জবে কই কোথায় গেলে জন্ম মরণ হবে না। ভান্ডারী রজ্জবে কই কোথায় গেলে মরণ হবে না। আয় আগে নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা। অনিত্য দেহ থাকিতেই নিত্যের করণ হবে না। অনিত্য দেহ থাকিতেই নিত্যের করণ হবে না। আয় আগে নিত্য ধামে যেতে করো, যেতে করো বাসনা। আয় আগে ওই নিত্য ধামে যেতে করো। আমার গুরুর কাছে, যিনি গুরুর ভূমিকায় গান করতেছেন, তার কাছে যা জিজ্ঞাসা ছিল উনি জবাব দিয়েছে। প্রেমের গাছ কি, ফল কি, বাজার কি, সব কথাই পাইছি। কিন্তু এই প্রেম সম্পর্কে আমার একটা কথা বাকি রয়ে গেছে, তা হইল আপনি বলবেন প্রেমের মন্ত্রটা কি। এই শেষ আসরে যেহেতু সময় খুব সংকীর্ণ, সেই কারণে আমি আর বেশি কোনো কথা নিয়ে বাড়াবাড়ি করলাম না। একটা প্রশ্ন থাকলো, আর গুরু শিষ্য পালাটা এমন একটা পালা যে পালার মধ্যে কোনো বিতর্ক করা যায় না, বিতর্ক করা ঠিকও না, তারপরেও আমরা পালা ক্ষেত্রে সেটা করে থাকি। তো যাই হোক, কোনো কথা যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিবেন। তাই এবার আমার একটি গান থাকবে। তো আমার শেষ আসর বিদায় আমি সবার মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আমার এই গানের পরে হয়তো আমার আসর শেষ আসর হবে। সে যে আমার হোক বা না হোক সই সই গো, আমি যে সই তার হইয়াছি। দিয়ে জাতি কলমা ওরে আমার
চাই না কুলমান রাজারি রাজ্য সখীরে মরনা মারণী বার্য মনে ভেবেছি সখী আমি চাই না কুলমান রাজারি রাজ্য সখীরে মরনা মারণী বার্য মনে ভেবেছি তারে দেখে যদি প্রাণ যায় আমার গো ও তারে দেখে যদি প্রাণ যায় আমার গো ও ওরে আমার ভব জ্বালা যাবে ঘুচে আমার ভব জ্বালা যাবে ঘুচে আমার ভব জ্বালা যাবে ঘুচি তার হইয়াছি সে যে আমার হোক বানা হোক সই গো আমি যে সইতার হইয়াছি হোক বানা হোক সখীরে প্রেমানন্দে অঙ্গ যাই জ্বলে ওরে আমি কইতে নারী হৃদয় খুলে মরি কি বাজি সখী আমার প্রেমানন্দে অঙ্গ যাই জ্বলে সখী আমি কইতে নারী হৃদয় খুলে মরি কি বাঁচি ও তারে দেখার আছে ওরে আমার প্রাণ রইয়াছে গো ও তারা দেখার আসে প্রাণ রইয়াছে গো ও সই ওরে আমি নইলে কি আর বেঁচে আছি আমি আই নইলে কি আর বেঁচে আছি তার হইয়াছি সে যে আমার হোক বানা হোক সই গো আমি যে সইতার হইয়াছি হোক বানা হোক সই গো আমি যে ওরে দেওয়ান রজ্জব বলে আমি হইলাম যা সখীরে সে যদি না হয় গো আমার
প্রেমের মজা কি ওরে দেওয়ান রজ্জব বলে আমি হইলাম যা সখী রে সে যদি না হয় গো আমার প্রেমের মজা কি ওরে যেমন কাষ্ঠ লোহায় পীড়িত করে গো ও সই ওরে যেমন কাষ্ঠ লোহায় পীড়িত করে গো ও সই ও তারা জলে ভাসে দুয়ে মিশি তারা জলে ভাসে দুয়ে তারা জলে ভাসে দুয়ে মিশি তারা জলে ভাসে দুয়ে তারা জলে ভাসে দুয়ে মিশি তার হইয়াছি ছেড়ে আমার হোক বানা হোক ওরে দিয়ে জাতি কুলমা ওরে আমার এই দেহ প্রাণ গো ও সই ওরে আমি তার চরণে বিকায় আছি আমি তার চরণে বিকায় আছি তার হইয়াছি সখী রে ছেড়ে আমার হোক বানা হোক সই গো আমি যে শয়তান হইয়াছি সখী রে ছেড়ে আমার হোক বানা হোক সই গো আমি যে সই তার হইয়াছি ধন্যবাদ শেফালী সরকার, সুন্দরভাবে গান রেখে আমার কাছে এবার কথা রাখলেন প্রেমের মন্ত্রটা কি। বাহ, বড় চমৎকার কথা। প্রেমের যে মন্ত্র কি এটা কিভাবে বুঝাতাম? সাপরিয়া সর্প ধরে তন্ত্র মন্ত্র রেখে দূরে নিরিখ রাখে সর্পের প্রতি কোন সময় যেন করে ধ্বংসন। ছোটবেলা জানতাম কোন মন্ত্র দিয়া নাকি সাপ ধরে, কিন্তু এখন জানলাম মন্ত্র বলতে কিছু নাই, নিরিখ ঠিক রাখতে হবে। তেমনি প্রেম ভালোবাসা যারা করে, আমি প্রথম গানে বলেছি নিরিখ বান ধরে দুই নয়নে ভুইল না মন্তরায়। এই যে আমার ঢুলি, এই ঢুলির শালী স্কুল জীবনে প্রেম করে একজনকে মন দিয়েছে, তার কাছে শুনলাম। কিন্তু তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ মেয়ের বাপ মা আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। কিন্তু মেয়ের মন তো মানে না, মেয়ে যারা ভালোবাসে তারই বিয়ে করবে। এখন বাপ মায়ের দিশা না পেয়ে গিয়া কবিরাজ ধরছে।
কবিরাজে মনে করে পাথরের 2টা আংটি দিছে, চাউল পরা, ডাইল পরা, গামছা পরা, দুব্বা টুব্বা বইরা মরে দিয়া কয় 1200 টাকা লাগবে। ওরে 3 বেলা ঝাইরা 3 দিন ঝাড়লে ওই ইচ্ছায় যে ছেলের ভালোবাসা ওরে ভুললা বাপ মা যারে পছন্দ করে তার কাছে যাইবো গা। মেয়েটা লেখাপড়া করছে তো তো আবার শিল্পী মানুষ, সবকিছু বোঝে। শালি দুলাভাই তো আবার ফ্রি, বিয়ে করলে তো শালি এমনি ফ্রি পাওয়া যায় নাকি। তো এই তার শালি বলতেছে, দুলাভাই আমি যারে ভালোবাসি তার কাছে বিয়ে বসবো, পৃথিবীর কোনো কবিরাজ আমাকে আটকাইতে পারবে না। এই যে বাবা এই টাকা দিবে, পয়সা দিবে এগুলি, কারণ মেয়ের বাপ মার তো মন কাঁদে যে টাকা পয়সা চলে যাবে, যে দুলাভাই আপনি না করেন টাকা পয়সা কবিরাজকে দিতে, আমারে কিন্তু কোনো কবিরাজে কোনো ঔষধ বড়িতে কাজ করতে পারবে না। কিন্তু ও বলছিল শ্বশুর শাশুড়ি, কিন্তু বাপ মার মন। 1200 টাকা দিছে কবিরাজ রে, 1200 টাকা দিছে একদিকে মায়া, আরেক দিক দিয়া যারে ভালোবাসে তার সাথে চলে গেছে। তা আসলে ভাই রে, ধ্বংসী আছে প্রেম সর্পে হৃদয় যাহার, নাহি ওজা নাহি ডাক্তার কি করিবে তার। প্রেম সর্পে যাকে ধ্বংসন করেছে পৃথিবীর কোন ওজা বৈদ্য ডাক্তার কবিরাজে কাজ করে না, একমাত্র ডাক্তার, একমাত্র আমার গুরু। তাই কবিগুরু মনমোহন দত্ত ভাব দিয়ে সেই মন্ত্র নিয়ে একটি গান লিখেছে, যে প্রেমের মন্ত্রটা কি, সেই গানটি আমি গিয়ে শোনাবো। চোখের জলা হৃদয়ের সে বিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে আখিনি রে তিনি প্রাণের প্রাণ কাছে। প্রাণ ভরামো ধুর সুরে, প্রাণ ভরামো
ভবে মানুষ আল্লাহ খেলার পুতুল মানুষ আল্লাহ এইভাবে লতিফ আল্লাহ খেলার পুতুল ভবে মানুষ আল্লাহ খেলার পুতুল এই মানুষ খেলছে খেলা দুলদুল লাদুল গো ওরে যে মাই আছে সেই খেলার দুল ভবে ওই ভবে যে মাই আছে ওই খেলার দুল মায়ার কুল সারিয়া রেখেছে প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে ওই প্রেমের আভাস পাইয়া মনমোহ ওই প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলায় কইরাছে আবাস পায়া এই প্রেমের আভাস পাইয়া মনমোহ ওরে প্রেমের আভাস পাইয়া মনমোহ গাছতলায় কইরাছে রোদনে ওরে শুনে যাহার ভববন্ধ ওরে ভবে ছুটে ভবে ছুটে যাহার ভববন্ধন জন্ম মরণ গুছে রেখেছে প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে টেনে দিয়া প্রাণের প্রাণ কাছে একবার আখি ওরে বাঁধো চোখের গলা হৃদয়ের টান সে বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে টেনে প্রাণের প্রাণ কাছে ওরে একবার মইন বাবারে টেনে আনো ওই তোমার প্রাণের প্রাণ কাছে